দেখুন, ইমাম ভাতা অসাংবিধানিক কলকাতা হাইকোর্টে মামলা করে আমিও মামলার একজন সওয়ালকারী ছিলাম। তার জন্য আমাকে অনেক খেসারত দিতে হয়েছে, আমার বিরুদ্ধে প্রচার হয়েছে ভোটে সর্বত্রই, যেমন ইমাম ভাতা বাতিল করেছেন বা এটাকে ভোট দিও না। কিন্তু মমতা ঘুরপথে টাকা দিত, তো অত্যন্ত অসৎ মহিলা। তো তাহলে শুভেন্দুর হয়ে আমি বাজারে প্রচার করব? 80 জন এমএলএর মধ্যে মিটিং করতে কতজন থাকছে? সব জোর জোচ্চোর। তো শুধুমাত্র পুরসভার অঞ্চলেই কার্যকর, তার বাইরে নয়। সেগুলো বন্ধ করতে পারবেন। বললে আমাকে লোকে হিন্দু বিরোধী বলবে, তাদেরকে যায় আসে না আমার। কিন্তু আইনটা কার্যকর যদি করতে হয়, সবার জন্য করতে হবে। বন্ধ করতে পারবেন দুর্গাপূজায় রাস্তা জুড়ে প্যান্ডেল? মুসলমান সম্প্রদায়ের নামাজ পড়া নিয়ে যে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে এবং পশু হত্যা নিয়ে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সে নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, আমি তো এই সমস্ত তথাকথিত ধর্মের বিরুদ্ধে। আমার যুক্তিবাদী মানুষ, বিজ্ঞান চিন্তার মানুষ, তাদের সঙ্গে ধর্মের সম্পর্ক থাকে না। আমার লোকে গাল দেয়, আমি কিছু মনে করি না। একটা ধর্ম সম্প্রদায়, তারা বিশ্বাস করেন যে তাদের বলি দিতে হয়। হিন্দুদের মধ্যে প্রবণতা ছিল। রবীন্দ্রনাথের লেখা বিসর্জন নাটক নিশ্চয়ই পড়েছেন, কিন্তু জল জ্যান্ত উদাহরণ। আমরা ছেলেবেলায় কালীঘাটে মন্দিরে দেখেছি, হাড়ি কাঠ চাকানো আছে, ছাগল, পাশে ছাগলের দোকান ছিল, সেই দোকানের পাশে আড্ডা মারতাম, লোকে কিনে গাছ করে বলি হতো। কী আনন্দ মানুষের! সেই রক্তাক্ত ছাগলের রক্ত নিয়ে কপালের টিপ নিলে খুব ধর্ম কাজ করলাম। তো এগুলো হচ্ছে একটা সময়, একটা ফেজে কিছু মানুষ মানেন, এটা কিছু মানছেন তারা। কিন্তু এর সঙ্গে একটা গরিব মানুষের ব্যবসা যুক্ত আছে। এই গরু, এই হাটটা মূলত পরিচালনা করে পশ্চিমবঙ্গের বুকে পিছিয়ে পড়া দরিদ্র হিন্দু সম্প্রদায়। তাদের পেটে হাত পড়ে যাচ্ছে। যাই হোক, বহু মামলা হয়েছে। আজকে আমি সওয়াল করেছি আদালতের কাছে। শেষ পর্যন্ত রাজ্য সরকার বলেছে ওরা ছাড় দেবে, দেখা যাক। আর তা না দিয়ে পুরো আইনটাই অসাংবিধানিক, সেই বিষয়টা আমি সওয়াল করেছি। এটা শুনবে কোর্ট। 1950 সালের যে আইনটা অসাংবিধানিক আইন, এবং এই আইনটা, এটা আজকে প্রমাণিত হয়ে গেছে, আইনটা শুধুমাত্র পুরসভার অঞ্চলেই কার্যকর, তার বাইরে নয়। শুধুমাত্র পুরসভার সীমানার মধ্যে? পুরসভার সীমানার মধ্যে, বিভিন্ন মিউনিসিপ্যালিটি। 52 সালে যে কটা মিউনিসিপ্যালিটি ছিল কলকাতা সহ, এবং তারপরে কালিম্পং যুক্ত হয়েছিল, এই কটা মিউনিসিপ্যালিটি ছাড়া এই আইন কোথাও প্রযোজ্য না। অন্যদিকে নামাজ পড়া নিয়ে যে নির্দেশিকা এসছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? যে রাস্তায় বা কেউ নামাজ পড়তে পারবে না? যারা এই নির্দেশিকা দিয়েছেন না, তাদের বলবো আমার সঙ্গে শনিবার দিন পথে হাঁটবেন। এটা এমন দেবতা যাকে ঘরে রাখা যায় না, তাকে রাস্তায় মন্দির করে তার পুজো হয়, এবং লাইন দিয়ে মহিলারা পুরুষরা দাঁড়িয়ে থাকেন। বিভিন্ন জায়গায় প্রসাদ বিতরণ হয় লাইন দিয়ে। সেগুলো বন্ধ করতে পারবেন। বললে আমাকে লোকে হিন্দু বিরোধী বলবে, তাদেরকে যায় আসে না আমার। কিন্তু আইনটা কার্যকর যদি করতে হয়, সবার জন্য করতে হবে। তারা তাদের একটা বিশ্বাস থেকে নামাজ পড়ছেন। কতক্ষণ নামাজ পড়ে আমি জানি না, আধ ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা। তারা একটা ক্ষুদ্র অংশে তারা যদি এক জায়গায় জমায়েত হয়, পিসফুল জমায়েতটা আমাদের সাংবিধানিক অধিকার। বন্ধ করতে পারবেন দুর্গাপূজায় রাস্তা জুড়ে প্যান্ডেল? দেখি সাহস। কলকাতা শহর রাস্তা জুড়ে বিভিন্ন জায়গায় মন্দির, মাজার তৈরি হয়েছে, পারবে সেগুলোকে ভেঙে গুড়িয়ে দিতে? তবে বুঝবো যে এরা যথার্থই সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে কাজ করছে। কিন্তু এদের লক্ষ্যটা হচ্ছে মানুষের মধ্যে বিরোধ লাগিয়ে দেওয়া, দাঙ্গা লাগানো। আজকেই আমি গিয়েছিলাম একটি জায়গায়, সল্টলেকে। 30 বছরের ওপর সেখানে লোকে, হাজার হাজার মানুষ নামাজ পড়ছেন। গত 2 দিন ধরে তাদের থ্রেট করা হচ্ছে যে তোমাদের ভেঙে উড়িয়ে দেবো। উদ্দেশ্যটা কি? প্রথম কাজ হচ্ছে যারা এর সঙ্গে যুক্ত তাদের ডেকে তাদের সঙ্গে কথা বলে, তাদের সুবিধা অসুবিধে বিচার করে সিদ্ধান্তে পৌঁছানো। ফতোয়া দিয়ে হবে? ওবিসি তালিকা থেকে বাদ চলে যাচ্ছে না, সেটা তো কলকাতা হাইকোর্টের একটা জাজমেন্ট আছে। সেই জাজমেন্টের বিরুদ্ধে তৎকালীন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন। এই রাজ্য সরকার এসে সেই আপিলটাকে উইথড্র করে নিয়েছেন, যার ফলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায়, সেই রায়টা কার্যকর হবে। এটা কিছু করার নেই, এটা তো আদালতের রায় মানতে হবে। তাহলে যারা ওবিসি তালিকায় চাকরি পেয়েছেন তাদের চাকরি না, তাদের না, যারা চাকরি পেয়ে গেছেন বা যারা এই সুযোগ পেয়ে গেছেন, ডিভিশন বেঞ্চে তো বলেছে তাদের কোনো রকমভাবে হস্তক্ষেপ করা যাবে না।
নতুন করে তালিকায় আসবে না, কিন্তু তাদের যারা পেয়ে গেছেন তারা পেয়ে গেছেন। ইমাম ভাতা, পুরোহিত ভাতা বন্ধ করে দেওয়া হলো। দেখুন, ইমাম ভাতা অসাংবিধানিক কলকাতা হাইকোর্টে মামলা করে, আমিও এক মামলার একজন সওয়ালকারী ছিলাম, তার জন্য আমাকে অনেক খেসারত দিতে হয়েছে, আমার বিরুদ্ধে প্রচার হয়েছে ভোটে সর্বত্রই যে উনি ইমাম ভাতা বাতিল করেছেন বা এটাকে ভোট দিও না, যাক মানুষ করেছে। কিন্তু মমতা ঘুরপথে টাকা দিত, তো অত্যন্ত অসৎ মহিলা, তো হাইকোর্ট বাতিল করেছে, আচ্ছা আমি দেবো না, এখন ঘুরপথে আমি সরাসরি দিতে পারছি না, আমি ওর ঘাট দিয়ে দেবো। তারপরে পুরোহিত ভাতা চালু করলেন ইমাম ভাতার ব্যালেন্স করার জন্য, তারপর দুর্গাপূজা অনুদান দেওয়া শুরু করলেন, তারপর মন্দির করলেন সরকার টাকা। আমার তো পরিষ্কার বক্তব্য, ইমাম ভাতা পুরোহিত ভাতা বন্ধ করেছেন, অভিনন্দনযোগ্য। এবার দুর্গাপূজার অনুদানটা বন্ধ করুন, আর সরকারের টাকা যে দীঘায় মন্দির হয়েছে ওটা অকশানে বিক্রি করে দিন, সেই টাকাটা আমার সরকারি তহবিলে ফিরে আসুক, সেই টাকা দিয়ে স্কুল করুন, সেই টাকা চালু রেখে আইসিডিএসি কর্মীদের বেতন বাড়ান, মিড ডে মিল নিশ্চিত করুন। এটা যদি করতে পারেন তাহলে শুভেন্দুর হয়ে আমি বাজারে প্রচার করব। আপনি যেটা লাস্ট একটা কথা বললেন যে দুর্গাপুজোয় অনুদান, এই দুর্গাপুজোর অনুদান নিয়ে আমরা আপনার কাছে প্রশ্ন করেছি, একাধিকবার আপনি এই বিষয়ে বক্তব্য রেখেছেন। এই যে দুর্গাপুজোর অনুদান দেওয়াটা, এটার একটা বিরাট অঙ্কের যে টাকা সেটা দেয়া হয় প্রত্যেকবার, এবং এটা নিয়ে প্রত্যেকবারই মামলা হয়েছে। তাহলে আপনার কি মনে হয় যে নতুন সরকার এক্ষেত্রে কোনো গঠনগত পদক্ষেপ নিতে পারেন? নেওয়া উচিত, দেবে কিনা আমি জানি না। প্রথম চটক দেওয়ার জন্য কিছু হচ্ছে, কিন্তু আদতে এটা হবে কিনা আমি জানি না, আমার সন্দেহ আছে। কারণ আমি শুনেছি যে মমতার এই দৃষ্টান্তকে সামনে রেখে আরএসএসের নির্দেশে ওড়িশাতে বিজেপি সরকার এরকম অনুদান দিয়েছে, মানে যে কোনো সরকারি মানে তহবিল থেকে অনুষ্ঠানে বা উৎসবে। হ্যাঁ, ওই যে বলি না, বিজেপি পেছন থেকে ওদের সমস্ত আদর্শ মমতাকে সামনে রেখে কার্যকর করে জমি তৈরি করে দিয়েছে। এখন প্রয়োজন ফুরিয়ে গেছে, টোকা মেরে ফেলে দিয়েছে, এবং আগামী দিনে ওই গোটা দলটাই বিজেপি হয়ে যাবে। তৃণমূল থেকে বহু লোক ছেড়ে দিচ্ছে, সবাই চলে যাবে। দু একজন হয়তো নামকাবা আসতে বলবো আমরা নিয়ে আছি। দেখছেন না 80 জন এমএলএ মধ্যে মিটিং করতে কতজন থাকছে, সব জোর তো, কোথায় যাবে? পুরসভার ইলেকশন কি হতে পারে? মানে যে অবস্থায় বহু জায়গায় তো এখন জল নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট, আলো, এগুলো অনেক জায়গায় এখন পরিষেবাটা পুরো বন্ধ হয়ে গেছে। আমাদের কাছে এমন তথ্য আছে। পরিষেবা ছিল কি, যেটুকু ছিল, তাহলে কি পুরো নির্বাচন আসন্ন আপনি বলছেন? না, মোটেই না, ওরা ওই আমলাদের দিয়ে চালাবে। মমতাই তো এই দৃষ্টান্ত রেখে গেছে, আমলা চলবে, গণতান্ত্রিক ব্যবস্থার তো দরকার নেই। ওদের নির্বাচিত পঞ্চায়েত প্রধানগুলো তারা কাটমানি কালেকশন করেছে, আর কাজটা করেছে বিডিও, শেয়ারটাও পেয়েছে। শ্রমিকবাবু যে কথা বলছেন যদি কার্যকর করেন তাকে আমি সাধুবাদ জানাবো, কার্যকর করুন। মুখোশ সরে গেছে, মুখোমুখি লড়াই। আমার প্রথম নির্বাচনের পরের দিনই দেখবেন, ফল ঘোষণার পরের দিন দেখবেন আমার পোস্ট আছে, মিলিয়ে নেবেন।